হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি সহ অন্যান্য অনেক মামলার বেঞ্চ পরিবর্তন হয়েছে, মাননীয় বিচারপতি পরিবর্তন হয়েছে। তো এক্স্যাক্টলি কী ব্যাপারটা হয়েছে সেটা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস স্ক্রল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। একদম আমরা অফিসিয়াল যে রোস্টার বা ডিটারমিনেশন তার যে নোটিশ সেটা সহ দেখাবো। এই নোটিশটা আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি, আপনারা জানেন টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত আছেন। তো এবার বিস্তারিত ব্যাপারটা হতে চলেছে এবং সমস্ত রকম লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। তো দেখতে পাচ্ছেন, ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা পার্সিয়াল মডিফিকেশন টু দ্য রোস্টার অর ডিটারমিনেশন, ডেট হচ্ছে 23/5/2025, এটা বেরিয়েছে এবং নম্বর এখানে দেওয়া আছে টু বি ইফেক্টিভ ফ্রম জুন 9, 2025, অর্থাৎ সম্ভবত এটা সামার ভ্যাকেশনের পর এটা কিন্তু কার্যকর হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য মামলার ক্ষেত্রে এখানে আছে প্রথমে, এবং ইতিমধ্যে অবগত আছেন অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় প্রাইমারি সহ অন্যান্য মামলাগুলো কিন্তু শুনছিলেন। এবং তারপর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল, এখানে দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায়, এবং এটা কিন্তু অ্যাপিলেট সাইড এবং অরিজিনাল সাইডের ক্ষেত্রে এবং সিঙ্গেল বেঞ্চ। এবং তারপর এখানে লেখা আছে ম্যাটার্স মোশন অ্যান্ড হিয়ারিং আন্ডার আর্টিকেল 2 to 6 of the Constitution of India relating to transport and telecommunication under Group 7 and applications connected thereto. Matters motion and hearing দেখতে পাচ্ছেন আন্ডার আর্টিকেল 2 to 6 of the Constitution of India relating to Madras para teacher secondary and higher secondary primary মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এডুকেশন আন্ডার গ্রুপ 2 ইনক্লুডিং সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড দেয়ার টু আপ টু 2022, অর্থাৎ 2022 পর্যন্ত যে মামলাগুলো, সেই মামলাগুলো কিন্তু আগে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় শুনতেন, সম্ভবত যেটা চেঞ্জ হয়ে গেল, তারপর আবার কিন্তু এখন চেঞ্জ হয়ে গেলো, অর্থাৎ অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায়ের কাছে কিন্তু চলে গেলো। 2022 পর্যন্ত যে মামলাগুলো আছে প্রাইমারি, যেটা লেখা আছে দেখতে পাচ্ছেন প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, প্যারা টিচার, সেকেন্ডারি, মাদ্রাসা, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এডুকেশন, সমস্ত ব্যাপারটা চলে গেলো। অর্থাৎ প্রাইমারি ওএমআর সংক্রান্ত যে মামলা সেটা ধরতে পারেন 2022 পর্যন্ত যে ব্যাপারটা, সেটা কিন্তু আপ টু 2022 লেখা আছে, মানে 2022 ওএমআর মামলাটা 2022 সালে আপনারা জানেন যে সেটা রেজিস্টার হয়েছিল। তো এই সংক্রান্ত, এবং এটার মধ্যে অনেক ভাগ আছে, যে সিবিআই ইনকোয়ারি হয়েছিল সেগুলো পরবর্তী ক্ষেত্রে আবার হয়েছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা অন্য বেঞ্চে হতেই পারে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেলো, যেটা আপনারা ধরতে পারেন অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে যেগুলো হতো সেটা কিন্তু প্রাইমারি সংক্রান্ত, সেটা কিন্তু চলে গেল। যদি প্রাইমারি ছাড়াও অন্যান্য মামলাগুলো আছে অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায়ের বেঞ্চে। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে হলো, আপনার সাথে শেয়ার করা হলো, এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারটা আপনারা দেখতে পেলেন। অবশ্যই কমেন্টে জানান আপনাদের মূল্যবান মতামত, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।